সমস্ত শ্রোতা বন্ধুদের এবং আমার গুণমুগ্ধ ছাত্রছাত্রীদের আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে 1 জুলাই বিশ্ব ডাক্তার দিবস তথা ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবসের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে আমি উপস্থাপন করব সেই 1 জুলাই বিশ্ব ডাক্তার দিবস তথা ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষে একটি সহজ সরল বক্তব্য। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। শুরু করছি আমি ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষে সহজ সরল বক্তব্য। কালস্রোতে ভারত মাতার এমন কিছু মহান সন্তানের আবির্ভাব হয় যে যাদের প্রতিভার স্পর্শে ধন্য হয় এ পৃথিবী, ধন্য হয় এ মহাবিশ্ব। এইসব মহান সন্তানদের মধ্যে অন্যতম ভারতরত্ন ডক্টর বিধানচন্দ্র রায়, যিনি বহুমুখী প্রতিভাধর ব্যক্তি। ইনার জ্যোতির্ময়ী প্রতিভার স্পর্শে ভারতবর্ষের চিকিৎসা বিজ্ঞান বিশ্বমানের বিজ্ঞানে পরিণত হয়। আবার তার সুদক্ষ প্রশাসনিক দূরদৃষ্টির জন্য পশ্চিম বাংলা বিশ্ব বাংলায় পরিণত হয়। আজ 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, যাকে কেন্দ্র করে বিশ্ব ডাক্তার দিবস পালিত হয়। তিনি তার জন্মদিন যাদের উদ্দেশ্যে উৎসর্গ করেন তারা হলেন জাতির রক্ষা কবচ চিকিৎসকরা। ইনারা নিজেদের জীবন উৎসর্গ করে মানব সেবা করে গেছেন। তাই তো আজ ভারতবর্ষ তথা এই বাংলায় শ্রদ্ধার সঙ্গে সঙ্গে পালিত হচ্ছে বিশ্ব ডাক্তার দিবস তথা ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস। আমাদের স্কুলেও আড়ম্বরের সঙ্গে পালিত হচ্ছে বিশ্ব ডাক্তার দিবস তথা ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিন। আমি এই দিবসটিতে উপস্থিত হতে পেরে এবং কিছু বলতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। কিছু বলার আগে প্রণাম জানাই ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতির পাদপদ্মে, সম্মান, ভক্তি ও ভালোবাসা জানাই উপস্থিত সমস্ত সভ্যবৃন্দদের। বিধানচন্দ্র রায়ের নাম করলে কোন পরিচয়টি আগে মনে আসে? চিকিৎসক নাকি বাংলার রূপকার মুখ্যমন্ত্রী? এক কথায় তা বলা বোধ হয় একটু কঠিন। আসলে বিধানচন্দ্র রায় ছিলেন এমনই এক ব্যক্তিত্ব যার একটি পরিচয় কখনো অন্যটিকে আড়াল করতে পারেনি। তিনি সচেতনভাবেই নিজেকে দুদিকে মেলে ধরেছেন, তবু হয়তো চিকিৎসক পরিচয়ের প্রতি একটু বেশি পক্ষপাতিত্ব ছিল তাঁর। তাই মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের আগে অনায়াসে যুক্ত হয়ে যায় ডাক্তার। কিন্তু বর্তমান 21 শতকে চিকিৎসকদের মহান ব্রত প্রহসনে পরিণত হয়েছে। ইনারা রক্ষকের বদলে ভক্ষকে পরিণত হচ্ছেন। জনস্বাস্থ্য সেবার পরিবর্তে নিজ পরিবার সেবায় ব্যস্ত। বড় বড় নার্সিংহোম খুলে টাকা উপার্জনের ক্ষেত্রতে পরিণত করেছেন। এতেও তারা সন্তুষ্ট নয়। অনেক ডাক্তারেরা কিডনি পাচার করছেন, ভ্রূণ হত্যার মতো কর্মে লিপ্ত। তাহলে সাধারণ মানুষ কার কাছে যাবে, কাকে বিশ্বাস করবে? তাই আজকের দিনে এই মহান মানুষটির জন্মদিনকে কেন্দ্র করে যখন বিশ্ব চিকিৎসক দিবস পালিত হয়, তখন মনে হয় এসব লোক দেখানো। তাই আজকের দিনে আমাদের বিনম্র নিবেদন, চিকিৎসকরা যেন মানবিক হন। এখনও এমন অনেক চিকিৎসক রয়েছেন যারা শত অভাব সত্ত্বেও মানব সেবা করে যাচ্ছেন। তাই আজকের দিনে তাদেরকে জানাই কুর্নিশ, জানাই অন্তরের বিনম্র শ্রদ্ধা আর প্রার্থনা জানাই, চিকিৎসক আপনারা ঈশ্বর, আপনারা প্রমাণ করুন আপনারা ঈশ্বরের আরাধ্য। তবেই এই মহান মানুষটির জন্মদিন পালন করা সার্থক হবে। তো শ্রোতা বন্ধুরা, এইভাবে তোমাদের সম্মুখে উপস্থাপন করলাম বিশ্ব চিকিৎসক দিবস তথা ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস উপলক্ষে সহজ সরল বক্তব্য। ধন্যবাদ।